পায়রা হারিয়ে যেন দাদু কত সুন্দর বাটুল দিয়েছে। আর বলেছে দাদু ভাই এই সুন্দর বাটুল কিন্তু আর হারাবি না, এই বাটুলকে নিয়ে নবলক্ষর বাগানে আবার খেলাধুলো করতে যাবি, কখনো এই বাটুলখানা হারাবি না। তাই বন্ধুকে সঙ্গে করে নিয়ে স্বর্ণ বাটুলকে নিয়ে আমরা খেলাধুলো করতে যাব। আরে গাছের ডালে ওই যেন দেখা যাচ্ছে হরিতালগুলো, সেই হরিতালগুলো আমরা শিকার করবো। বন্ধুকে ডেকে দেখি বলে বন্ধু। হ্যাঁ বলো বন্ধু বলো। শোন। যাই বন্ধু যাই। কাকে দিবি তোর মন বল না, কাকে দিবি তোর মন। চলে এসছি। হাসছো যে? তোমাকে যতটা দেখছি কিনা তত আমার হাসি পাচ্ছে। হাসি পাবে, আই এম এ টাকলু বস। তাই বলো একদম সাউথ ডায়লগ মারছো। বলছো শোনো, তোমাকে কেন ডেকেছি বলো তো? জানি। কেন? কে জানি? এখনই তো তুমি বললে যে জানো। আরে আমার বাবা বলেছে কেউ প্রশ্ন করলে উত্তর দিতে। তাই নাকি? শোনো বন্ধু, হ্যাঁ, বলো। তোমায় ডেকেছি যে কারণে দেখো আমার হস্তে কত সুন্দর স্বর্ণ বাটুল আছে। বাটুল? এটা দিয়ে কি হবে বন্ধু? এই বাটুলকে দিয়ে পশু পাখি শিকার করা যায়। তাই নাকি? ওই যে দেখতে পাচ্ছ গাছের ডালে হরিতালগুলো আছে, হ্যাঁ। সেই হরিতাল মেরে আমরা রাজগৃহে নিয়ে যাব। বেশ বন্ধু বেশ, তাহলে ভালোই হবে। তাই নাকি? বন্ধু এক কাজ করে তুমি লক্ষ্য করে দেখো দেখি নেই। বেশ, ওই যে দেখো বন্ধু বসে আছে, মারো। তাই নাকি? ওই গাছের ডাল। হ্যাঁ মারো মারো মারো। পটাক। উড়ে গেল বন্ধু। এক ইঞ্চি বন্ধু হ্যাঁ ওই যে দেখা যাচ্ছে। হ্যাঁ, মারো 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 মারো। পটাস। আরে তোমার পাশে এক হরিতাল ছিল। শোনো বন্ধু, এভাবে এভাবে করলে কি না সব উড়ে যাচ্ছে। তাই নাকি? হ্যাঁ। তাহলে পাখিদেরকে গানের ছন্দে ডেকে নিয়ে আসতে তাই হবে। নাকি বন্ধু? গানের ছন্দে ডাকলে তারা আসবে তো? ঠিক আছে। Okay. ওই আমি বাটলা লইয়া, ওই আমি পাখিটি ধরিব, ওই আবার রাখিব হিয়ার মাঝে। বন্ধু গো, ওই আমি রাখিব হিয়ার মাঝে। আমি বাটুল হইয়া পাখিটি ধরিব, রাখিব হিয়ার মাঝে। ওই আমি বাটুলা লইয়া, আমি বাটুলা লইয়া পাখিটি ধরিব, রাখিব হিয়ার মাঝে গো বন্ধু, রাখিব হিয়ার মাঝে। ওই আমি পাখিটি ধরিয়া খেলাও খেলিব লইয়া যা,
রাখিব হিয়ার মাঝে। ওই আমি রাখিব হিয়ার মাঝে। বন্ধু এই বন্ধু গানের ছন্দে ছন্দে হ্যাঁ হরিতে আলোগুলো যেন আমরা চলে গেল, তাই বলছিলাম শরীর যেন ক্লান্ত হয়ে পড়েছে, ক্লান্ত ক্ষণেক্ষণ করবো বিশ্রাম। তুমি হয়তো জানো না বন্ধু, ভিজে চ্যাপ হয়ে গেছে। তাই নাকি? যে তুমি ড্যান্স করছো আমারই কথা, গরমের দিন। কৌশল্যা রানীকে আমি স্বপ্ন দেব। কৌশল্যা রানী, তুমি আর নিশ্চিন্তে ঘুমিয়ে থেকো না, একটিবার তুমি মান সরোবরে ছুটে যাও। সেখানে গেলে তুমি এক সুন্দর পুত্র সন্তান লাভ করতে পারবে। এদিকে আমি লক্ষিন্দরকে স্বপ্ন দেব। ওরে রে লক্ষিন্দর, আর বিলম্ব করো না, এই মুহূর্তে ছুটে যাও তুমি মান সরোবরে। সেখানে গেলে তুমি এক সুন্দর রমণী লাভ করতে পারবে। এই বন্ধু, আরে তুমি যাচ্ছ কোথায়? আমি ভাবছি মানে তুমি সামনের দিকেই রয়েছো। সেটা নয়, বলছিলাম হ্যাঁ আজ আমি কি স্বপ্ন হেরিলাম। স্বপ্ন দেখেছো? সত্যই বিশ্রাম করতে গিয়ে যেন আমি যেন সুন্দর এক স্বপ্ন হেরিলাম। এমন কি এমন কি? সে মানব সরোবর আছে না, সে মান সরোবরে গেলে নাকি অতি চমৎকার এক সুন্দরী লাভ করব। তাই নাকি? তাই আমার মন ও প্রাণ সে মানব সরোবরের দিকে এগিয়ে যাচ্ছে। চলে যাও দেরি করে লাভ নেই, চলে যাও। কিন্তু তোমাকে আমি সঙ্গে করে নিয়ে যাব, তোমাকে ছাড়ছি না। হট, আমি যাব না। কেন? কারণ তুমি সুন্দরী ভাবে সেখানে গিয়ে আমি কি করব? এই যে শোনো বন্ধু, আমার সঙ্গে গেলে তুমিও এক সুন্দরী লাভ করতে পারবে। কি আমিও পাবো? হ্যাঁ? যাবো যাবো যাবো। তাই নাকি? তাহলে চলো, আর বিলম্ব নয়, ছুটে যাই ওই মান সরোবরের চলো দিকে। বন্ধু, চলো চলো চলো। কি ঠাকুর, আজ আমি কি স্বপ্ন দেখলাম? ওই মান সরোবরে গেলে নাকি আমি এক পুত্র সন্তান লাভ করতে পারবো। বহুদিন হয়ে গেল আমার বিবাহ হয়েছে, আমার এই শূন্য কোল যেন শূন্যই রয়ে গেল। আমি যেন নিজের সন্তানের মা হতে পারলাম না। তাই তো মা ডাক শোনার জন্য আমার মনখানা বড় ব্যাকুল হয়ে থাকে। আমার সদাগর বাবু নেই, গেছে বাণিজ্যে, না জানি কোথায় আছে, কেমন আছে, না জানি কবে গৃহে ফিরে আসবে। তাই তো সেই স্বপ্ন দেখার পরে মনখানা আমার যেন স্থির হয়ে আর থাকতে চাইছে না। এই ভোরবেলা আমি একাকিনী কি করে যাই ওই মান সরোবরে? তাই তো দাসীকে সঙ্গে করে নিয়ে আমি ছুটে যাব ওই মান সরোবরে। মা দাসী। যাই রানীমা, এই যে চলে এসছি। কি মা, তুমি একই পোশাক পরেছো কেন? এখনকার এই যুগে এই তো চলিস। এটা কি নাইটি? নাইটি কাকে বলে বলো তো? কাকে বলে? রাতের পোশাককে নাইটি বলে। তোমার জন্য প্রণাম হয় রানীমা। আশীর্বাদ করি মা। দেখেছেন? হ্যাঁ, কেন? শোনো মা, আজ তোমায় আমার সাথে যেতে হবে মান সরোবরে। সত্যই? হ্যাঁ, তাহলে আমি যাব। আমরা যখন মান সরোবরে যাব, হ্যাঁ। তাহলে স্নান সেরে একবারে গৃহে ফিরে আসবো। বেশ। তাহলে তুমি সাবান নিয়ে নাও, তারপরে? তারপরে বালতি নেবে, কলস নেবে, বেশ রানীমা, আমি একটু দাঁড়ান। শ্যাম্পু নিয়ে নেবে, কেমন? শ্যাম্পু ঠিক আছে। চলুন রানীমা, চলুন চলুন। এটা কি মা? এটা নোংরো। ও, নোংরা। বেশ মা দাসী, হ্যাঁ এখনো তো সূর্য উদয় হয়নি, যেন অন্ধকার হয়ে রয়েছে। সত্যই তাই তো চুপি চুপি যেতে কিরকম লাগছে। সত্যই তাই রানীমা। তোমার মিষ্টি মুখে মিষ্টি খেয়ে দেখে একখানা গান বলো, গানের ছন্দে চলে যাব। আমি? হ্যাঁ। ঠিক আছে। প্রেম করেছে রাধা সুন্দরী, জল নিতে যাইতে বুনাই লয়ে গাগরি। দাঁড়াও এক মিনিট।
তুমি কি বললে? প্রেম করেছে রাধা সুন্দরী। হ্যাঁ জল আনিতে যায় যমুনায় লয়ে গাগরি। হ্যাঁ, হ্যাঁ। তার মানে তুমি গাগরি লয়ে যাচ্ছ? হ্যাঁ। তার মানে তুমি রাধা? হ্যাঁ ও ঠিক আছে, তার মানে তুমি প্রেম করেছো? প্রেম তো করিনি, তাহলে বলছো যে মানে একটা গান। ও গান। ঠিক আছে চলো। প্রেম করেছে রাধা সুন্দরী, চলানিতে যাই যমুনাই লয়ে গাগরি, কদম তলায় চিকন কালাই বাজাই বাঁশরি। সাতবেলাতে জলের ঘাটে গিয়েছিল রায়, সেই সময়ে শ্যামের দেখা পেল যমুনা। তাই নাকি? সাতবেলাতে জলের ঘাটে গিয়েছিল রায়, সেই সময়ে শ্যামের দেখা পেল যমুনায়। কলসি গেল জলে ভেসে, কলসি গেল জলে ভেসে, শাড়ি গেল ভিজে রে কদম তলায়, কদম তলায় চিকন কালাই বাজাই বাঁশরি। প্রেম করেছে রাধা সুন্দরী, চলানিতে যাই যমুনাই লয়ে গাগরি, কদম তলায় চিকন কালাই বাজাই বাঁশরি, কদম তলায় চিকন কালাই বাজাই বাঁশরি, কদম তলায় চিকন কালাই বাজাই বাঁশরি। কি হলো মা? এই যে চলে এসেছি রানীমা। সে কি, তোমার গানের ছন্দে আমরা সত্যি যেন মানসরোবরে চলে এসেছি। রানীমা, কি? দাঁড়ান, দাঁড়ান। আমার গান ভালো লেগেছে তো? হ্যাঁ অবশ্যই। আমি জীবনে তারকম বলা তো। শোনো মা, আমি যে স্বপ্ন দেখে এসেছি সেই স্বপ্ন হয়তো আমারও সত্যি হবে না। আমি যে এই সরোবরের ঘাটে কাউকেই দেখতে পাচ্ছি না। রানীমা, কাউকে তো পাচ্ছি না। না, তাহলে আমি আমরা স্নান করলি। তুমি ঠিক বলেছ মা। আমার স্বপ্ন যখন সত্যি হলো না, হ্যাঁ তাহলে স্নান সেরে আমরা গৃহে ফিরে যাব। বেশ, ঠিক আছে। হ্যাঁ বেশ, তাহলে স্নান করো। কি করছো মা? কি? বেশি ভিতরে যেও না। কি? আমি সাঁতার কাটছি, সাঁতার মানে হেল্লু হেল্লু। হিল্লু? ও, ঠিক আছে, সাবান লাগাও। সাবান লাগিয়ে ভালোভাবে স্নান করো, ঠিক আছে? ওলে ওলে দেখে হালাইছি কইয়া দুম, কইয়া দুম, কইয়া দুম, কইয়া দুম। এ কি মা, তুমি একা একা বকবক করছো কেন? হ্যাঁ শোনো মা, নদীর ঘাটে কেউ নেই, স্নান করো। বসো ভালো করে, তোমার ঘামাচি হয়েছে তো, ঘামাচি মরে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মা, তুমি স্নান করে কলসে জল ভরে নাও। এই বন্ধু এসো, দেখেছো আমাদের মনে হয় মনোবাসা পূর্ণ হতে চলেছে। দুটি মেয়ে যেন হেলে দিলে স্নান করছে, তাদেরকে দেখে আমার কি মনে হচ্ছে জানো বন্ধু? ও দুটি ফুল ফুটে আছে বন্ধু কদম্বের ডালে, ওই না যমুনা করেছে আলো। দুটি ফুল ফুটে আছে বন্ধু কদম্বের ডালে, যমুনা করেছে আলো। এই বন্ধু দেখো, যমুনা করে আলো ছড়িয়ে রেখেছে।
আর তারা যখন হিলে দিলে স্নান করছে হ্যাঁ। তাদেরকে দেখে কি মনে হচ্ছে জানো? এমন সে ফুল ডালেতে জলে দেখা যায় যমুনা করেছে আলোক বন্ধু, যমুনা করেছে আলো। আবার ফুলে এমন রূপ আমার দেখে দেব। ওই আবার যমুনা করেছে আলোক বন্ধু, যমুনা করেছে আলো। ওই আমি এমন রূপা দেখি নাই বন্ধু, রূপে যমুনা করেছে আলো। এমন রূপা দেখি নাই গো। হরি বল হরি বল হরি বল হরি বল। এমন রূপা দেখি নাই বন্ধু, এমন রূপা দেখি নাই বন্ধু, রূপে যমুনা করেছে আলো। এমন রূপা দেখি নাই গো। এ বন্ধু, হ্যাঁ বলো বন্ধু বলো। তাদের সম্মুখে কিন্তু এইভাবে যাওয়া যাবে না। তাহলে এই বাটুকে লক্ষ্য করে তাদের কলসখানা ফুটে করে দাও, আর তুমি আত্মগোপন করবে। হ্যাঁ, আমি আত্মহত্যা করব? আর এই আত্মগোপন মানে হচ্ছে হ্যাঁ। লুকিয়ে পড়ো লুকিয়ে পড়বো, ঠিক আছে বন্ধু। প্যান্ডেলের পাশে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। মা দাসী, হ্যাঁ রানীমা, দেখো আকাশে কত বড় যেন বেলা উঠে গেছে, সত্যই। তাই পা চালিয়ে চলো, তাড়াতাড়ি চলো মা। চলো চলো। রানীমা, দেখুন দেখুন তো কলস ফুটো করে দিয়েছে। কে আবার কলস ফুটো করবে? এই নদীর ঘাটে তো কেউ নেই। তোমাকে বললাম তুমি কলসখানা আমায় দাও, তুমি আমায় দিলে না, কলসখানা ফুটো করে দিলে তো। কোন মোড়ার ব্যাটটা মোড়ায় এই কলসটা ফুটো করছে। বন্ধু, ওখানে লুকিয়ে পড়ো, সামনে বন্ধু, পেতাম। লুকিয়ে পড়ো। ওকে একবারে এক খুঁজছে আবার একদম বের করে সাবধানে দিল। থাকবে বন্ধু, সাবধানে। ঠিক আছে চলো, কলসখানা বাড়িতে নিয়ে গিয়ে আমরা সেরে নেব, কেমন? বেশ। রানীমা, আবার কি হলো? তুমি ওরকম কেন করছো মা? ও প্রস্রাব করবে? ওই যে জঙ্গলে চলে যাও। বন্ধু লুকিয়ে পড়ো, বন্ধু লুকিয়ে পড়ো। মেয়েটি কিন্তু আমাদের আশেপাশেই ঘোরাঘুরি করছে। ঠিক আছে, তুমি নার্স করে দিল, দেখে নিল মনে হয়। বন্ধু বন্ধু গেলো বলছি, আকাশে মেঘ নেই অথচ আমার মুখের মধ্যে বৃষ্টি পড়লো কেন বন্ধু? বন্ধু, হ্যাঁ তোমার মুখে বৃষ্টি পড়েছে? এই যে দেখো বন্ধু। আজকে তো বৃষ্টি হয়নি। দাঁড়াও বন্ধু, তাহলে একটু চেটে দেখি। তোমার মনে হয় ঘাম পড়েছে। না না, একটু চেটে দেখি। আচ্ছা ঠিক আছে। বন্ধু হ্যাঁ বলো। একবারে নুনটা নুনটা করছে গো। তাই নাকি? বৃষ্টি আবার লবণ লবণ করছে। কিন্তু বন্ধু, হ্যাঁ। তোমার আশেপাশে কিন্তু ওই যে দেখতে পাচ্ছ লাল লাল লাইটিটা পড়ে আছে মেয়েটা, হ্যাঁ ওই মেয়েটা হ্যাঁ। তোমার কিন্তু আশেপাশে ঘোরাফেরা করছিল। ও তাহলে হয়তো মেয়েটি ইয়ে করে দিয়েছে, হ্যাঁ? মানে ইয়ে মানে পেশাব।
ভুলে গেছিলাম। শোনো, বলছিলাম এই প্রতিশোধ কিন্তু আমাদের নিতেই হবে। অবশ্যই। তাহলে চলো তাদের মা সম্মান দাসী চলো, তাড়াতাড়ি চলো মা। এ কি কে তোমরা এইভাবে আমাদের পথ রোধ করছো? হন্তদন্ত হয়ে আমাদের মনোআশা না পূর্ণ করে তোমরা কোথায় ছুটে চলেছো? মনো আশা? সত্যই এমন কি মনো আশা? তুমি আজ আমায় নিশযুগের স্বপ্ন দেখিয়েছো। স্বপ্ন? এই মান সর্বদা আসলে তুমি আমায় প্রেম আলি না না, এমন স্বপ্ন আমি তোমায় কিছুতেই দিতে পারি না, আমি দিইনি। দেরি করে লাভ নেই, দিয়ে দাও। আমি আমি কৌশল্যা রানী শঙ্খপুরে আমার ঘর। আমি এসেছি আমার পুত্র সন্তানের আশায়, তাই তো পুত্র সন্তান আমার লাভ করা হলো না। আমি গৃহে ফিরে যাচ্ছি। তোমার আমি কোনো কথাই শুনতে চাই না সুন্দরী। তুমি সুন্দরী? আমায় প্রেম আলিঙ্গন দেবে কি না? তার আগে তোমার পরিচয় কি জানতে পারি? আমার পরিচয় হ্যাঁ, চম্পকনগরে ঘর, আমার পিতা হচ্ছে চন্দ্রপতি সদাগর, তারই কনিষ্ঠ পুত্র হবে শ্রীমান দুর্লভ সে লক্ষ্মী। কি শ্রীমান দুর্লভ লক্ষিন্দর? তুমি হয়তো আমায় চিনতে পারছো না, তুমি হয়তো আমায় চেনো না, আমায় জানো না। কি তুমি আমি বলো? কে হই জানো? কি আমি সম্পর্কে তোমার মামিমা। দেখেছো বন্ধু, হ্যাঁ, বলো বন্ধু। তার কাছ থেকে আমি প্রেম আলিঙ্গন চাইছি, সে বলছে সে নাকি আমার মামিমা। ভয়ে ভয়ে। সত্যই যদি তুমি আমার মামিমা হতে, এই নিশযুগে তুমি আমার স্বপ্ন দেখাতে পারতে, আমি- এই মান সরবরাহ আসলে তুমি আমার প্রেম আলিঙ্গন দেবে। না না লক্ষিন্দর, আমি তোমায় কোনো স্বপ্ন দিইনি। তুমি হয়তো জানো না, তোমার মা কি তোমায় কোনোদিন বলেনি যে শঙ্খপুরে তোমার মামিমা থাকে? দাঁড়াও সুন্দরী, এক কথা তুমি বারবার বলে যাচ্ছ। তুমি আজকের দিন আমার স্বচ্ছায় প্রেম আলিঙ্গন দেবে কিনা? না, তুমি যদি আমার স্বচ্ছায় প্রেম আলিঙ্গন না দাও, তোমাদের তোমাদের এই পথ মাঝ থেকে আমি কখনো দূরে সরে দাঁড়াবো। পথ ছেড়ে দাও, ছেড়ে দাও, ওহে ননদের বালা, বেলা উঠিল গগনে। লক্ষণ আমার পথ ছেড়ে দাও। মা দাসী, পথ ছেড়ে দাও, ছেড়ে দাও, ওই ননদের বালা, বেলা উঠিল গগনে। এসো সুন্দরী, তুমি আজকে দিন ধরা দাও, তাও তুমি আমার আর আমি তোমার মামিমা লখাই, মায়ের সবাই। তুমি এমন সর্বনাশ আমার করো না লখাই। আর মামিমার গায়ে হাত বাড়ালে কি হয়? কুষ্ঠ ব্যাধি হয়। তাই নাকি? না! আর লঙ্কা রাজা রাবণ সে রাজা ছিল, তবে ছিল, তবে কি হয়েছিল? আর নারী হরার কারণে সে ধ্বংস হয়েছিল। তাই নাকি? তুমি সেই রামায়ণের কথা প্রয়োগ করছো? অবশ্যই পর নারী হরণ করা যে মহাপাপ, তাই নাকি? এমন পাপ তুমি করো না লক্ষিন্দর। আমি যে তোমার মামি, আমি তোমার হস্তে ধরি, পায়ে পড়ি, আমায় তুমি যেতে দাও। ও তুমি না বলো না, না সুন্দরী, ইহা না বাঁচো।
যাও আলি লখাই তুমি তাহলে আমায় প্রেম আলিঙ্গন দেবে না লখাই না ও তুমি কাছে এসে ওই আমার পাশে বসে দাও নাই আলিঙ্গন তুমি কাছে এসে পাশে দাও নাই আলিঙ্গন দাও নাই আলিঙ্গন সুন্দরী জুড়াইব জীবন দাও নাই আলিঙ্গন সুন্দরী জুড়াইব জীবন তুমি কাছে এসে পাশে বসে দাও নাই আলিঙ্গন তুমি কাছে ছেড়ে দাও তুমি আমায় ছেড়ে দাও লখাই ছেড়ে দাও তোমায় নিয়ে যাব আমি চম্পক ভুবন কি কথা তোমায় নিয়ে যাব আমি চম্পক ভুবন তুমি কাছে এসে পাশে দাও নাই আলিঙ্গন তুমি এসো। তুমি আমায় প্রেম আলিঙ্গন দেবে কিনা না এই কথা শোনাও যে আমার পাপ লখাই আমি তোমার হস্তে ধরে পায়ে পড়ে আমায় ছেড়ে কোনো দাও কিছুই পাপ নয় সুন্দরী না তুমি যদি রাজি থাকো আমি যদি রাজি থাকি কোনো পাপ নেই লখাই তুমি দাও তুমি আমার প্রেম আলিঙ্গন সংযত হয়ে কথা বলো লখাই সংযত হয়ে কথা বলো এমন সর্বনাশ তুমি আমারে করো না লখাই নইলে যে বাধ্য হব আমি আমার জীবন দিতে তোমার আমি কি অবস্থা করতে পারি জানো না ওই না ধরিব তোমার মাথার ওই না মজাইব আমি প্রেম রসগ ও হইক সুন্দরী গো কলকুরা রাখিব ত্রিভুবন ছিড়িব তোমার কানে ভাগিব তোমার নাকে ডল গো ওই সুন্দরী কলঙ্কটা রাখিব ত্রিভুবন সর্বনাশ করো না লখাই যেতে দাও আমার ছিড়িব তোমার গলা ভাঙিব তোমার হাতের বলা হয় কি সুন্দরী গো কলঙ্কটা রাখিব ত্রিভুবন
আমার স্বচ্ছায় প্রেম আলিঙ্গন দেবে না, না তুমি যদি আমার স্বচ্ছায় প্রেম আলিঙ্গন না দাও, তুমি তোমার কাছ থেকে নেব আমি জোর করে আলিঙ্গন। যাই যা, কাজটা ভালো হলে তবে। আমার বন্ধু তো প্রেমালিঙ্গন নিয়ে চলে গেল, কিন্তু আমারটা কই? এখানেই তো কাজটা খারাপ। সুন্দরী, সুন্দরী, টুকু করলে চলবে না সুন্দরী। তুমি এসো সুন্দরী, এসো। তুমি একটিবার এসে আমাকে প্রেমালিঙ্গন দাও সুন্দরী। I love you. আই লাভ ইউ। I love you. এসো সুন্দরী, ধরা দাও। ধরা দিবে না? কোন দিকে টুকু টুকু করছে তে? সুন্দরী, আমাকে খুঁজে ও তোমাকে খুঁজে নেব। শোনো, তুমি হয়তো জানো না আমি যা চাই তাই পাই। আজকের দিনে যখন আমি তোমাকে চেয়েছি, তোমাকে আমি হরণ করেই ছাড়বো। যাচ্ছি আমি তোমাকে ধরতে, তুমি তৈরি থেকো। দিদা বাঁচা নাকি বাঁচা বাঁচা কোথায় পালাবে? কেউ আসবে না, কেউ আসবে না। এই, এদিকে শোনো, স্বেচ্ছায় দিবে কিনা? দেবে না? তবে দেখো আমি তোমার কাছ থেকে কিভাবে জোর জবরদস্তি করে নি। হ্যাঁ, রান্না করতেও মেয়েটা জানে না। কেউ আসবে না, কেউ আসবে না। নদীর ঘাট এটা। শোনো, কেউ আসবে না, বুঝতে পারলে? দিবে না তো? তাহলে আমি তোমার কাছ থেকে জোর জবরদস্তি করে নেব। ঝালক থেকে আজা, ঝালক থেকে আজা, একবার আজা 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 আজা। এই, কান্না করবে না, কান্না করবে না বলে দিলাম। আবার আমি বললাম ওকে বাঁচাও। মাদাসী 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 আমাদের কি সর্বনাশ হয়ে গেল মাদাসী। রানীমা কাঁদলে হবে না। না না মা, তুমি বলতে পারো এই কলঙ্কিনী মুখ আমি আর কাকে দেখাবো? এই কলঙ্কিত জীবন আমি আর রাখতে চাই না। এই মুহূর্তে আমি মান সরোবরের জলে জম্প দিয়ে আমার প্রাণকে আমি বিসর্জন দেব। দাঁড়ান দাঁড়ান, এভাবে করে মারা গেলে হবে না রানীমা, আমরা বিচার চাই। বিচার? হ্যাঁ, কোথায় যাবো, কার কাছে বিচার চাইবো মা? রানীমার কাছে যাবো, রানীমার কাছে? চম্পলানগর। চম্পকনগরে? হ্যাঁ, তুমি ঠিক বলেছ মা। আজ আমি লক্ষাইয়ের মামিমা, তার মামিমা হয়ে রানীমা আমাকে যখন লক্ষাই ছেড়ে দিল না, তাহলে
কাল তো অন্য কাউকেও এমন অবস্থা করতে পারে। সত্যি রানীমা। তাই তো আর যেন কোনোদিনই কারো এমন সর্বনাশ করতে না পারে, তাই আমরা উচিত বিচারে চাইতে যাব। বিচার চাই, চলো মা, চলো আমরা চম্পকনগরে যাব। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। ক্ষেতের বেতন করে দিয়েছি আমি। তাই তো আমার লখাই শোনার জন্য স্বর্ণ বাটুল্লে খেলাধুলো করতে গিয়েছি, তাই তো আমি কিছুক্ষণ অপেক্ষা করব। আমার লখাই কতক্ষণে ফিরে আসছে? দাসী, হ্যাঁ রানীমা। আমি বিশ্রামে গেলাম মা, তুমি কিছুক্ষণ দ্বার পাহারা দেবে। বেশ রানীমা। আসুন রানীমা, আসুন। এই যে আমরা চলে এসেছি আমরা। রানীমা, এই যে আমরা চলে এসেছি, আমরা ডাক দিচ্ছি, দাঁড়ান। এই দাসী মাগিরা কোথায় আছিস? কথা বল। এই তোমরা কে? এই আমাকে চিনতে পারছিস না? না, চিনতে পারছি তোর না। ভয় লাগছে না? কিসের ভয়? বাপরে, আমার তো বাবরি এত চালাক। কিসের ভয়? তো ভিতরে কে আছে? কেন, কি দরকার? কি দরকার? হ্যাঁ, কি দরকার? দরকার আছে রানীমার সঙ্গে। আমাকে বলো কি দরকার। তোকে বললে হবে না, কাকে বলবা? রানীমাকে ডাকে লিয়ে আয়। রানীমা। হ্যাঁ, রানীমা, কয়জন মেয়ে আসছে তো আপনাকে ডাকছে। তাই নাকি? হ্যাঁ, বেশ বেশ, চলো। বেশ। আসছে রানীমা। রানীমা আসুন, আসুন। আসুন রানীমা, আসুন, আসুন। তবে চরণে প্রণাম হয় শাশুড়ি মা। একই, তুমি কে মা? এ কি বলছো তুমি? একই বৌদি, তোমার এহানো বেশ বেশ কেন? তার আগে আমি বলি, তোমার একমাত্র গুণধরী ছেলে কোথায় আছে? কোথায় আছে জানো বৌদি? আমার একমাত্র ছেলে যেন স্বর্ণ বাটুল্লে খেলাধুলা করতে গিয়েছে। খেলাধুলা? হ্যাঁ। কোথায় গেছে তুমি বলতে পারো? না বৌদি। এই পাহাড়টাকে দেখেছিস? তাহলে আমি বলি, পাহাড়টাকে দেখেছিস? কোথায় গেছে? কালো পাহাড়টাকে দেখেছিস? ওই মান সরোবরে গেছি, বড় স্ত্রীর মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলতি, বাটুল দিদা? নিয়ে নয়। এ কি বলছো বৌদি? হ্যাঁ। দিদা, সঞ্জাত হয়ে কথা বলো তুমি। কালো পাহাড়টাকে। আমার ছেলে এখনো ছোট রয়েছে, সে এখনো জানে না, সে এখনো জানে না প্রেমজালা কি হয়। তুমি এ কি কথা বলছো বৌদি? তাহলে শোনো আমি কি বলি। বলি নদী এ কি তোমার ছেলে ব্যবহার ও কি ও গো। বলি নদী ছেলেকে রাখিও সাবধানে এ কি বলছো বৌদি? দিয়েছিলাম নদীর কূল, গেল আমার জাতি কুল গো। পথ মাঝে করে টানাটানি ওকে কি বলছো বৌদি? হ্যাঁ, আমি ওই নদীর কূলে গিয়েছিলাম। তোমার একমাত্র গুণধরের ছেলে আমার সাথে কি করেছে জানো? কি করেছে কানের বৌদি? পাশা ছিঁড়েছে, নাকের ফুল ছিঁড়েছে, হাতের শাখা ভেঙেছে, কোমরের বিছা ছিঁড়েছে, আর অবশেষে আমায় সে হরণ করেছে। বৌদি, এ কি বলছো তুমি? হ্যাঁ, আমার ছেলে এখনো ছোট রয়েছে, ছোট? তার নামে তো
তাই নাকি? সে তার মাকে যদি না ছাড়তে পারে, তবে আমি কেন মুখ বুজে সহ্য করব? বৌদি, ওই জন্য হয় ভগবান তোমাকে মা ডাক থেকে বঞ্চিত করে রেখেছে। বৌদি, সংযত হয়ে কথা বলো। এমন সন্তান থাকার থেকে বাজ হয়ে থাকা অনেক ভালো। বৌদি, ওই জন্য তো ভগবান তোমাকে মা ডাক থেকে বঞ্চিত করেছে, কেননা তুমি লোকের সন্তানকে দেখে হিংসা করো বৌদি। হিংসা? আমি কোনোদিন কাউকে দেখে হিংসা করিনি, আর করব না। আর এমন যদি আমার ছেলে থাকতো, কি করতাম জানো? ওই কালী মন্দিরে গিয়ে পাঠা বলে দিয়ে আসতাম। বৌদি, অমন কথা বলো না বৌদি, আমার সন্তান তো এখনো ছোট রয়েছে, অবুঝ রয়েছে বৌদি। তোমাকে কাছে পেয়ে মামিমা বলে তোমার কোলে উঠেছে, নয় তোমার শাড়ির অঞ্চল ছেড়েছে। সে এমন কি ক্ষতি করেছে তোমার? ক্ষতি? আমায় হরণ করেছে, সেটা তোমার কোনো ক্ষতি মনে হলো না ননদিনী? বৌদি, অমন ভাবে আমার ছেলের নামে লাঞ্ছনা গঞ্জনা দিও না বৌদি, আমি তো সইতে পারছি না। করতে পারছো না? তবে শোনো, আজ আমি তার মামিমা, আমাকে হরণ করেছে, তার মামিমা হয়ে আমি চুপ করে আছি। আজ যদি এই চম্পকনগরের কোনো মেয়ে বা কারো ঘরের যদি বউ হতো, তাহলে এইভাবে তারা কি চুপ করে থাকতো? বৌদি, তোমাদের মান সম্মান কোথায় যেত ননদিনী? ছি ছি ননদিনী, ছি। ও কথা বলো না বৌদি, আমার ছেলে যা তোমার ক্ষতি করেছে আমি আমি সম্পূর্ণ ক্ষতিপূরণ দিয়ে দেবো বৌদি। ও তাই নাকি ননদিনী? আমার যা কিছু ক্ষতি করেছে, আমার সমস্ত কিছু ক্ষতি পূরণ করবে দাসী সূর্য। তবে তবে যে আমার মান সম্মানে গেছে, সেই মান সম্মান যে ধূলিসাৎ হয়ে গেছে, সেই মান সম্মানকে তুমি আমায় ফিরিয়ে দিতে পারবে ননদিনী? বৌদি, তোমার কাছে আমি করজোরে মিনতি করছি বৌদি, আমার ছেলে যেই তোমার ক্ষতি করেছে, তুমি বলতে পারো বৌদি, তুমি বলতে পারো সে ক্ষতিপূরণ আমি কি করে তোমাকে করে দেব? ক্ষতিপূরণ? বেশ, আমি তোমায় বলছি, তার মামিমা আমি তার কাছে হরণ হয়েছি। আমি কারো কাছে প্রকাশ করে বলিনি, সোজা তোমার কাছে এসেছি নালিশ নিয়ে। যদি তোমাদের মান সম্মান রক্ষা করতে চাও, এরপরে তোমার ছেলে যেন আর কারো মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, তার পূর্বে তোমার ছেলের বিবাহ দিতে হবে। বৌদি, হ্যাঁ, আমার ছেলে তো এখনো ছোট রয়েছে, তার কি করে এখন বিবাহ দেয় বলতে পারো? ছোট রয়েছে, কি করে বিয়ে দেবে তা আমি জানি না, কিন্তু একটা কথা মনে রেখো, এই চম্পকনগরে কোনো মেয়ে বা কোনো বউয়ের যেন ক্ষতি করতে না পারে, সেই জন্যে তোমার ছেলের বিবাহ দিতে হবে 7 দিনের মধ্যে। আর 7 দিনের মধ্যে যদি তোমার ছেলের বিবাহ না দাও, তাহলে তোমার ছেলে মারা মুখ দেখবে। সরালে বৌদি, সনকা, সনকা, কি তুমি কাঁদছো সনকা? ওগো স্বামী, আচ্ছা বলো তো সনকা, তোমার বৌদিরা এসেছিল আমাদের রাজগৃহে, সত্যি গো? তারা আমার রাজগৃহ ছেড়ে চলে গেল, ওরা আমাকে দেখলো, অথচ আমার সঙ্গে কোনো কথাই বললো না। ওগো, কেন গো, আমরা কি তোমার বৌদির কাছে কোনো অপরাধ করেছি? না গো স্বামী, না, আমরা আমার বৌদির কাছে কোনো অপরাধ করিনি। তাহলে কেন তোমার বৌদি আমাকে দেখেও মুখ ফিরিয়ে চলে গেল সনকা? ওগো স্বামী,